হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি রাইডার্স টু দ্য সি সম্পর্কে, যেটি একটি ওয়ান অ্যাক্ট প্লে যেটি লিখেছেন জন মিলিংটন সিনজে। বন্ধুরা, আমি টপিকটাকে এমনভাবে আলোচনা করার চেষ্টা করেছি যাতে পুরো বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হতে পারে। তো মূল বিষয়ে আসা যাক। জন মিলিংটন সিনজে ছিলেন একজন আইরিশ ড্রামাটিস্ট এবং পোয়েট। তিনি বিখ্যাত ছিলেন এই কারণে, আইরিশ সমাজে যে সমস্ত গ্রাম্য জীবনের যে প্রকৃত ছবি সেটাকে তিনি ভালোভাবে লেখার মধ্যে তুলে ধরতে পারেন। আর তার যে লেখার ভাষা সেটা হচ্ছে খুব সহজ কিন্তু ডিপলি ইমোশনাল, অর্থাৎ আবেগপূর্ণ। তার এই রাইডার্স টু দ্য সিটাকে একটা রিয়েলিস্টিক প্লে বলা যেতে পারে এবং একটা ট্র্যাজেডি এর মধ্যে তোমরা লক্ষ্য করতে পারবে। যদি এই নাটকটি সেটিংসের কথা বলা যায় তাহলে অ্যারান আইল্যান্ড নামক একটি আইল্যান্ড আছে, যেটি আয়ারল্যান্ডে অবস্থিত এবং পশ্চিম দিকে অবস্থিত, যেখানকার মানুষরা সমুদ্রের উপর নির্ভরশীল, অর্থাৎ সমুদ্রের মধ্য থেকে তারা মাছ ধরে এবং সেগুলিকে বিক্রি করে তাদের সংসার চালায়। তাদের জীবন হলো দরিদ্রতা, ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত। যদি প্রধান কিছু ক্যারেক্টারের কথা বলি তাহলে এখানে আসবে মৌরিয়া, যে হচ্ছে প্রধান চরিত্র এবং সেন্ট্রাল ফিগার, একজন বয়স্ক মা। আর মৌরিয়ার দুই মেয়ে আছে সেখানে, ক্যাথরিন এবং নোরা। ক্যাথরিন হলো বড় মেয়ে, নোরা হলো ছোট মেয়ে। এছাড়াও আমরা দেখতে পাবো বার্টলেকে, যে হচ্ছে মৌরিয়ার শেষ জীবন্ত ছেলে, অর্থাৎ বেঁচে আছে। এছাড়াও বাকি যে ছেলেগুলি ছিল মৌরিয়ার, তারা সবাই মারা গেছে। তার মধ্যে একটা ক্যারেক্টারের নাম আমরা বলবো, সেটা হচ্ছে মাইকেল। এবার মূল যে নাটক সেটিতে ফিরে আসা যাক। বন্ধুরা, এই নাটকের পটভূমি হলো আয়ারল্যান্ডের আরান দ্বীপপুঞ্জ, একটি দরিদ্র উপকূলবর্তী অঞ্চল যেখানে মানুষের জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল। কিন্তু এই সমুদ্রই তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। নাটকের শুরুতে আমরা একটি ছোট্ট কুড়ি ঘরের ভিতরে ক্যাথলিন এবং নোরাকে দেখতে পাই। নোরার হাতে রয়েছে কাপড়ের একটি টুকরো, যা সমুদ্র থেকে পাওয়া একটা মৃতদেহর কাছ থেকে আনা হয়েছে। এবার দুই বোন অনুমান করতে থাকে যে কাপড়টি তাদের নিখোঁজ ভাই মাইকেলের। এবার মাইকেলের কেন অনুমান করছে? কারণ মাইকেল অনেকদিন ধরেই সমুদ্রে নিখোঁজ। সে সমুদ্র যাত্রায় গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি, অর্থাৎ মারা গেছে। এবার তারা এই সত্যটি জেনেও তাদের মা মরিয়ার কাছে কিন্তু লুকিয়ে রাখতে চাইছে। কারণটা কি? কারণ মরিয়া ইতিমধ্যেই তার স্বামী এবং 5 জন ছেলেকে সমুদ্রে হারিয়েছে। তারা ভয় পাচ্ছে যে এই খবরটা যদি মা শোনে তাহলে মা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। কিছুক্ষণ পরেই মৌরিয়াকে আমরা দেখতে পাই। তার মুখে গভীর দুঃখ ও স্থায়ী ভয়ের ছাপ কিন্তু দেখা যায়। বহু প্রিয়জন হারানোর যন্ত্রণা তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে। নিজের 5টা সন্তানকে হারিয়েছে, নিজের স্বামীকে হারিয়েছে। মৌরিয়া অনুভব করে যে আজ কোনো একটা অমঙ্গল হতে পারে। কারণ মারা এটা কিন্তু অনুভব করতে পারে, যদি তার সন্তান সন্ততিদের সাথে কিছু একটা অঘটন ঘটে তাহলে কিন্তু সেটা আগে থেকে তাদের মনে একটা কু ডাকে। এবার মৌরিয়ার শেষ জীবিত ছেলে হলো বার্টলি। সে তখনও বাড়িতে আছে, কিন্তু বার্টলিকে ঘোড়া নিয়ে সমুদ্রপথে গ্যালোওয়ের ঘোড়ায় মেলে যেতে হবে, সেখানে তার কাজ আছে। সে বলে যদি সে সেখানে না যায় তাহলে তাদের সংসারটা চলবে না। মৌরিয়া কিন্তু তার ছেলেকে যেতে বারবার বারণ করে। সে বলে আজ সমুদ্র শান্ত নয়, প্রচণ্ড ঢেউপ্রবণ, আজ যাস না, আজ যাত্রা করা উচিত হবে না। কিন্তু বার্টলি মায়ের কোনো কথা শোনে না। দারিদ্র ও জীবিকার প্রয়োজনে সে সমুদ্রে নামতে বাধ্য হয়, কারণ সংসার চালানোর বিষয় আছে, একটা অর্থ প্রয়োজন। এই অংশে নাট্যকার মানুষের অসহায়তা এবং প্রকৃতির বিরুদ্ধে মানুষের যে দুর্বলতা তা স্পষ্টভাবে তুলে ধরেছেন। এরপর দেখা যায় বার্টলি চলে যাওয়ার পর ক্যাথরিন মরিয়াকে রুটি দিতে বাইরে পাঠায়। বাইরে গিয়েই মরিয়া একটি ভয়ঙ্কর অশুভ দৃশ্য দেখতে পায়। সে থেকে বার্টলি একটা লাল ঘোড়ায় চড়ে যাচ্ছে এবং তার পেছনে তার মৃত ছেলে মাইকেল হেঁটে আসছে। এটা কেমন? মাইকেল তো অলরেডি মারা গেছে। এটি কোনো স্বপ্ন নয়, এটি হচ্ছে একটা অতিপ্রাকৃত পূর্বাভাস, অর্থাৎ আগাম সূচনা, আগাম পূর্বাভাস দেওয়া হচ্ছে যে এই ঘটনা ঘটবে। এই দৃশ্য স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বার্টলির মৃত্যু অবশ্যম্ভাবী। এই ঘটনার পর মৌরিয়া সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। সে বুঝে যায় ভাগ্যের বিরুদ্ধে আর কিছুই করার নেই। তার বিশ্বাস জন্মায় যে ঈশ্বরের যা ইচ্ছা সেটাই শেষ কথা। নাটকের শেষ অংশে গ্রামবাসীরা বার্টলির মৃতদেহ নিয়ে আসে। সে সমুদ্রে পড়ে মারা গেছে। এই সংবাদ ক্যাথরিন এবং নোরা দুজনে প্রচণ্ড শোকাহত, কিন্তু তার মা মরিয়ার প্রতিক্রিয়া কিন্তু আলাদা। এখন মরিয়ার হারানোর মতো আর কিছু নেই। তার স্বামী এবং সব ছেলেকে সমুদ্র কেড়ে নিয়েছে। এই চরম দুঃখের পর মরিয়ার মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সে বলে এখন সমুদ্র তার কাছ থেকে আর কিছু কেড়ে নিতে পারবে না।
তার দুঃখ এখন শান্ত গ্রহণযোগ্যতায় পরিণত হয়েছে। সে ভাগ্যকে মেনে নিতে শিখেছে। নাটকের যে মূল কথা এখানে আমরা মৌরিয়ার দ্বারা জানতে পারি সেটা হচ্ছে যে প্রকৃতি ও ভাগ্যের সামনে মানুষ সম্পূর্ণ অসহায়। মানুষের চেষ্টা, প্রার্থনা বা আবেগ কোনো কিছুই ভাগ্যকে বদলাতে পারবে না। তবে এই অসহায়তার মাঝখানেও আমাদেরকে যেটা সত্য সেটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল নাটকের সামারি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আর কোনো জায়গায় যদি মনে হয় যে ইমপ্রুভমেন্ট করা দরকার সেটিও আমাকে সাজেস্ট করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।